তানিয়া, তানিয়া প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস। তুই তো জানিস তোকে কতটা ভালোবাসি, হাউ মাচ আই লাভ ইউ। তাকে কেন করছিস ব্রেকআপ? আরে ব্রেকআপ কেন? আরে আমি তো কিছু করিনি বল। প্লিজ ডোন্ট লিভ মি প্লিজ। আরে তুমি না থাকলে আমি তো ভালো করে পরীক্ষা দিতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। পাবেল, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কার সাথে কথা বলছিলে? পাবেল, বলো না কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? বলো কি হয়েছে তোমার? আমি কিছু হয়নি, আমি ঠিক আছি। না, ঠিক নেই তুমি। কাঁদছো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে? কোনো মেয়ের সাথে কথা বলছিলে? পাবেল, সরি, আসলে আমি তোমাকে কখনো কারোর সাথে এভাবে কথা বলতে দেখিনি, শুনিনি, তাই আমি ইন্টারঅ্যাক্ট করে ফেলেছি। সরি। কি হয়েছে তোমার? বলো বলো না কি হয়েছে? কোনো মেয়ে কিছু করেছে তোমার সাথে? পাবেল, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো। কি হয়েছে বলো না, আমার ভালো লাগছে না তোমাকে এভাবে দেখে। দেখো, আমি এই বাড়িতে এসে থেকে সবসময় তোমাকে স্ট্রং দেখে এসেছি, হাসি মুখে দেখে এসেছি। আজকে তুমি কাঁদছো এরকম, কি হয়েছে তোমার? বলো না। মধুমণি, আমি বুঝতে পারছি না এখন কি করব। জানি আর আমি একই কলেজে পড়ি, ও খুব সিম্পল, খুব মধ্যবিত্ত বাড়ির একটা মেয়ে। ও স্কলারশিপের টাকা পেয়ে এখানে ভর্তি হয়েছিল, ওখানেই আমাদের আলাপ, তারপর প্রেম। ও শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ডও। কিন্তু তুমি তো জানো মা কতটা স্টেটাস কনসিয়াস। সেদিন আমি কথা বলছিলাম ফোনে, আর মা হঠাৎ করে আমার কাছ থেকে ফোন নিয়ে ওকে জানো তাই বললো। জানো, ওকে ওকে বললো ও নাকি বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করছে, ওর আর আমার ফ্যামিলির নাকি কোনো মিল নেই। ওরকে পুলিশের ভয় পর্যন্ত দেখিয়েছে জানো। ও শুধু এখন অপমানিত হয়নি, ও ভয় পর্যন্ত পেয়ে গেছে, আর আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না বলছে। How rude my mother is.